সকাল আমার প্রিয় বন্ধুরা, সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, আজকে সকালটা আমি শুরু করলাম উঠোন ঝাড় দেওয়া থেকে। তো সকালে উঠে সর্বপ্রথম আমার কাজ থাকে বাসি উঠোনটা ঝাড় দেওয়া। তো বাসি উঠোন ঝাড় দিয়ে অন্য কাজে হাত দিই। তো বেশ অনেক দিন উঠোন ঝাড় দেওয়া কাজটা ছিল না, কারণ বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য উঠোন তো পুরো কাদা। তো ওই জন্য উঠোনটা আমি ঝাড় দিতে পারিনি বন্ধুরা। তো দেখুন, উঠোনটা ঝাড় দিয়ে এইখানে কাঠ কিছু রৌদ্রে ছিল, তো কাঠগুলো এখন তুলে নিয়ে ঘরে রাখবো রান্নার জন্য। তো সকালবেলা আজকে রান্না করেছিলাম আলু সিদ্ধ আর ঢ্যাঁড়স সিদ্ধ ভাত। আর কালকেকার রাত্রে ভাত বেশি ছিল, জল দিয়ে রেখেছিলাম। তো জল দেওয়া ভাত খেতে আমার খুব ভালো লাগে। আলু মাখা দিয়ে এই যে জল দেওয়া ভাত আমি নিয়ে নিয়েছি। আমার সোনুও খুব জল দেওয়া ভাত খেতে ভালোবাসে, তো ওকে অল্প একটু দেবো, যেহেতু খেতে চাইছে না ভাত, তো যদি খাই একটু। তো দেখুন, খেয়ে দিয়ে এইখানে একটা কাগজে সই করে দিচ্ছি। তো একটা কাজের জন্য সবাই নাম দিচ্ছে। তো যাই হোক, দেখি কাজটা কি কাজ সব বৃত্তান্ত পরে বলবো, যখন করব অবশ্যই তোমাদেরকে জানাবো। তো অনেকে কাগজপত্র দিয়ে গেছে, আমার শাশুড়ি এখন যাবে এগুলো জমা দিয়ে আসতে। তো দেখুন, আমি একটা ছবি উঠেছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বারবার। তো বন্ধুরা, কাজটা কি পরে তোমাদেরকে বললামই তো বলবো। আর কাজ করার মতো পরিস্থিতি আমার পক্ষে না, সংসার সামলিয়ে আমার সংসারে কেমন কাজ তো জানোই, তার উপর শোনো। তো সংসারের পরিস্থিতির দিকে তাকিয়ে কষ্ট করেও আমাকে কাজটা করতে হবে। বরের কাছে শুনলাম, তো বললো দেখো তুমি যদি পেরে ওঠো করো। তো সংসারের পরিস্থিতির দিকে তাকিয়ে এখন আমি নাম দিচ্ছি। তো জানি না কতটা কি পারবো, কিন্তু আমাকে চেষ্টা ঠিক করতে হবে। কষ্ট না করলে কোনো দিন কিছু করা যায় না। তো তারপর দেখো, এই যে থালা বাসনগুলো ধুতে এসছে, ওই যে পান্তা ভাত ছিল ওদের কিছু দিলাম, কিন্তু ওই বাচ্চাটা নাক সিটকে অন্য ধারে গিয়ে বসে আছে, ও খাবে না। তো এইখানে বাসন টাসনগুলো আমি আগে ধুয়ে নেব। সোনুকে খাইয়ে নিয়েছি। আর সোনুর বাবা গেছে নদীতে মাছ ধরতে। তো এই কদিন তো যাচ্ছে নদীতে মাছ ধরতে, কিন্তু মাছের পরিস্থিতি খুবই খারাপ, মাছ সেইভাবে হচ্ছে না। তো কি হবে জানি না, সামনে তো পুজো চলে আসছে। তো তোমাদের কার কার পুজোর কেনাকাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার পুজোর কোনো কেনাকাটা হয়নি, হবে কিনা তাও জানি না। তো যাই হোক, দেখুন এইখানে থালা বাসনগুলো ধুয়ে চলে এসছে, বিছানা টিছানাগুলো উঠিয়ে নেব। তো কি বলো তো বন্ধুরা, একটা গাড়ির এমআই চলছে, ওই জন্য আমাদের মাথায় চাপটা না অনেকটাই বেশি। যদি গাড়ির এমআইটা না থাকতো হয়তো এতটা চাপ থাকতো না। তো একটা গাড়ির এমআই সামলিয়ে, একটা সংসার সামলিয়ে, সাথে একটা বাচ্চা সামলিয়ে, সত্যি সব দিকে সামাল দেওয়া খুব কষ্টের ব্যাপার। তারপর ওর বাবার কাজটা যদি হয় একরকম, কিন্তু সোনুর বাবার কাজটা তো ঠিকঠাক হচ্ছে না। তো এখানে বিছানা টিছানাগুলো গুছিয়ে, কিছু জামা ছিল কালকেকার, এইগুলো ভাঁজ দেবো বলে এই যে নিয়ে যাচ্ছি ঘরে। তো বিছানা গুছিয়েছিলাম, তো তারপরে সোনু টয়লেট করেছিল বলে বিছানাটা এখন তুলে দিয়েছি, রৌদ্র বার করে দেবো। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়ে এই যে বালাপোষটা একটুখানি রৌদ্রে দেবো। আর কালকে হাটবার ছিল, খাবার দাবার সব খেয়েছে, ঘরের মধ্যে প্লাস্টিক কাগজ সব ভর্তি। এখন এই যে এগুলো ঝাটফাট দিয়ে দিই আমি। তো ঝাড়টার দিয়ে বালাপোষটা রৌদ্রে বার করে দেবো আমি। তো একটু কিছুক্ষণ রোদ পাক। আর এখন প্রচণ্ড গরম, রোদের তেজ খুব এই কদিন, মানে এত গরম লাগছে কি বলবো। তো কালকে হাটের থেকে সবজি এনেছিল সোনুর দাদা, আর বাবাও কিছু এনেছিল। তো সেইগুলো এখন গুছিয়ে রাখছি। এনেছিল উচ্ছে, বেগুন, পটল আর ওল ছিল, তো বাগান থেকে তুলেছিলাম, আর তরুল। তো আজকে রান্না হবে উচ্ছে দিয়ে শুক্তো মাছের, আর বেগুন আলু দিয়ে মাছের তরকারি। তো ওগুলো বার করে কাটতে দিয়েছি শাশুড়ি মাকে। স্টাইলের গাড়ি, এই যে দেখুন গাড়ি চালাচ্ছে, আর গাড়ি একজন পেছনে প্যাসেঞ্জার বসে আছে। একটু রাস্তায় এসছি, প্রচণ্ড গরম, কারেন্ট চলে গেছে, সোনুর বাবাটা গেছে মাছ মারতে, সেই ফাঁকে আমরা একটু রাস্তায় এসছি। দেখুন শুনে এই যে খেলছে, যাবো আবার একটু পরে বাড়ি। তো বন্ধুরা, সকাল থেকে কারেন্ট ছিল না, তো জল এখন দিয়েছে এই বেলায়। তো মামাদের বাড়ি আজকেও জল ভরতে এসছি, মামারা তো নদীতে আজকেও গেছে। তো দেখি এই যে একটা বালতি দেখি ভরে আছে। এটা ভরতে থাক, আমি গিয়ে একটু বসি, প্রচন্ড গরম আজকেও বাবা। কোনটা খাবা আগে? আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি তাড়াতাড়ি খাও, নিয়ে আসেন। কি মাছ? তো তখন আমাদের বাড়িতে জল ভরছিলাম। তো জল ভরে এই যে সোনুর জন্য এই যে দইটা আর ওই ছানাটা ফ্রিজে রাখা ছিল, এনে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তার মধ্যে সোনুর বাবারা চলে এসছে, আর সোনুর ঠাম্মি এই যে মাছ এনেছে ওই বাড়ি থেকে, পার্শে মাছ, চিংড়ি মাছ।
তো এখন এই যে মাছ টাছগুলো কেটে নিচ্ছি, নিয়ে এবার রান্না বসাবো আমি। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বললাম গাড়ির ইএমআইয়ের কথা, তো সত্যি অনেকে হয়তো ভাববে যে গাড়ির ইএমআই বা কত টাকা, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে গাড়ির ইএমআইটাই টানতে আমাদের হিমশিম লেগে যায়, তো অন্য খরচ তো বাদ দিন। তো এইখানে দেখো একটা বোন আমাকে কমেন্ট করেছে, হয়তো বোনই হবে যেহেতু আমাকে দিদিভাই বলে কমেন্ট করে। তো বোনের নাম মন্দিরা রয় সরকার। যে বোনটা আমাকে রেগুলার কমেন্ট করে, অনেক ভালো ভালো কমেন্ট করে, তো আজকে কমেন্ট করেছিলাম। তো কমেন্টটা হলো যে দিদি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, এগিয়ে যাও। তো থ্যাংক ইউ বোনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে সোনালি দাস। তো বোনু কমেন্ট করেছে, দিদিভাই অনেক দিন থেকেই তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, শুধু একটা প্রশ্নের উত্তর দিও প্লিজ, যে তোমার ভিডিও কে ধরে দেয় বা তোমার ভিডিও কে করে, আর তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম রূপালী। তো তোমার নামটা আমি নিয়েছি বোনু, আর তোমার এত সুন্দর একটা প্রশ্নের জন্য খুব ভালো লাগলো। তো উত্তরটা তো আমি দিয়েই দিলাম। আর হচ্ছে তুমি যে আমার ভিডিওটা রোজ দেখো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বোনু। তো দেখো এইখানে আমি চাল টালগুলো ধুয়ে ওইখানে পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পাড়ছিলাম, সোনু খাবে বলে ওকে একটা দিলাম, আমি একটা খেয়ে এখানে চাল টাল নিয়ে সব ঘরে চলে এসেছি। এসে মাছ টাছগুলো সব ভাজা আমার হয়ে গেছে। এবার উচ্ছে শুক্তোটা বসিয়ে দিয়েছি। তো ওটা একটু কষিয়ে নিই, তার মধ্যে মশলা বেটে নিচ্ছি আমি এইখানে জিরে আর ধনে। তো আমি গুঁড়ো করে রাখি, গুঁড়োটা শেষ হয়ে গেছে ওই জন্য শিলে বাটতে হচ্ছে। আর আমাদের বাড়িতে তো মিক্সি নেই, অন্য কারোর বাড়ি থেকে গিয়ে ভাঙিয়ে আনতে হবে। তো কারোর বাড়িতে সত্যি যেতে না ভালো লাগে না, কিন্তু টাইম পাই না বলেই বাধ্যতামূলক যেতে হয়। তো দেখি আবার কবে যাই কারোর একটা বাড়ি। তো এখন এই যে বালাপোস্টটা তুলে নিচ্ছি, ঘরে পাতবো আমি। তো বালাপোস্টটা ঘরে পেতে আবার যাব রান্নার দিকে। তো সত্যি তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়তে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে যায়। মাঝে মাঝে ডিমোটিভেট হলে তোমাদের এই কমেন্টগুলো পড়ে আবার ভিডিও করার ইচ্ছা আমার মনে জাগে, যে এত ভালোবাসার মানুষ আছো তোমরা। তো যাই হোক, তোমাদের জন্যই আমি এত দূর এসেছি, আর বাকি পথটাও তোমাদের সাহায্যে আমি এগোতে চাই। তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো এখানে বেগুনের তরকারিটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন দিয়ে। তো এটা একটু কষিয়ে নেবো আগে ভালো করে। তো শুক্তোটা আমি আগেই নামিয়ে নিয়েছি। তো এবার এই যে ভাতটা এখনও ফ্যান ওঠেনি, তো তার মধ্যে আমি বেগুনটা বসিয়ে দিয়েছি। আর মাছ মেরে এসছে যেহেতু অনেকটা বেলায়, ওই জন্য বেলাটাও হয়ে গেছে ভালোই। তো সোনুর বাবা এসে আবার দোন তুলতে আবার চলে গেছে। তো দেখুন এইখানে আমার মশলা বাটা রেডি, আর শুক্তোটা ওইখানে তো দেখালামই নামিয়ে, এখনও ঢাকা চাপা দিইনি। তো ওটা টেবিলে তুলে রাখবো, আমি যাবো এবার এই তরকারিটা জল দিয়ে। তো উঠলে আবার যদি পোড়া লাগে ওই জন্য। আর কড়াইটা এই কদিন ধরে সেই পরিষ্কার করার থেকে ভালো করে ডলে ডলে নিচ্ছি, তো খুব একটা নোংরা হচ্ছে না। কিন্তু পরিষ্কার জিনিস দেখবেন খুব মানে ডলা দিলে খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু নোংরা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে তরকারিটা জল দিয়ে আমি এখানে ঘরে চলে এসেছি, ঘরের কিছু কাজবাজ বাকি আমার। তো এই যে কৌটো কাটাগুলো একটুখানি হালকা ঝেড়ে নেব। তো তার মধ্যে ওই যে ভাতটা এখনও তো হয়নি, ভাতটা হতে থাক, আর তরকারিটা জল দিয়ে এসছি আমি যেহেতু, জলে ফুটতে থাক। তো দেখুন এই যে কৌটো কাটাগুলো আমি মোছা হয়ে গেছে, এবার গুছিয়ে রাখছি এইখানে। তো টুকিটাকি হাতের মাথায় যেগুলো লাগে সেইগুলো এই যে বাইরের শোকেজের মাথায় আমি রেখে দিই। তো এই যে ছোটো একটা শোকেজ আছে, এর মাথায় সব কিছু গোছানো থাকে। তো দেখুন পাউডার, সোনুর কিছু শীতকালের ক্রিম, সেন্ট, দুটো পাউডারের কৌটা, সোনুর একটা দুধের কৌটা। তো টুকিটাকিগুলো সব এর উপরেই থাকে, একটু ধুলো পড়ে মাটির ঘর যেহেতু, ওই জন্য মাঝে মধ্যে ঝেড়ে নিই একদিন বাদে বাদে। আর শ্যাম্পুর পাতাগুলো এই যে সাবানের কেসের মধ্যে গুছিয়ে রাখলাম। তো আমার সব কিছু কৌটা কাটা এখানে গোছানো হয়ে গেছে। তো আবার যাব এখন রান্নার দিকে। তো তরকারিটা মনে হয় ফুটে গেছে এতক্ষণে, তো এসে দেখলাম তরকারি ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো কিছু মাছ দিয়েছিলাম শুক্তোর তরকারিতে, আর এইখানে কিছু মাছ রেখে দিয়েছিলাম এই যে বেগুনের ঝোলে দেবো। তো তরকারিটা নামিয়ে নিলেই আমার হয়ে যায়। তো দেখুন এই যে কৌটো কাটাগুলো একটুখানি মুছে নিয়েছি রান্নাঘরের। তো এগুলো এখন মানে ওই থাকায় রেখে দেবো, যে মশলার তাক আছে সেইখানটা, এই যে দেখুন এখন রেখে দিলাম। তো আমার ভাত সব হয়ে গেছে, এবার গুছিয়ে রেখে দেবো। এখন যেহেতু গরম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু হালকা আগলা করে রেখে দিই। তো দেখুন এই যে আমার উচ্ছে আলু দিয়ে মাছের শুক্তো, এখানে ছিল পার্শে মাছ, তারপরেও অনেক ছোট ছোট মাছ, আর এইখানে দুধটা দিয়ে গেছে জাল করে রাখা, আর বেগুন আলু দিয়ে পার্শে মাছ, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো ঘরে এসে তারপরে এই যে সোনুর কালকে আপেল কিনে এনেছিল দাদার থেকে, সেই আপেল আর কলাগুলো এখন গুছিয়ে রাখলাম আমি। তো রেখে সোজা চলে যাব এখন কল ধারে। তো এখন কাজ প্রায় শেষের পথে নিয়ে এসছি, এখন অল্প কিছু কাজ আছে, এই যে থালা বাসনগুলো ধোবো আর জামা কাপড়গুলো এখন ধোবো। তো কালির বাসন তো এখন পাখায় রান্না হচ্ছে, একটু বেশি নোংরা হয়, একটু টাইম নিয়ে না ধুলে হয় না। তার উপর কড়াটা তো
খুব একটা ভালো না, 1-2 দিন যদি একটু কম করে ধুই মানে চেপে নামা দিই আবার ফের নোংরা হয়ে যাবে, ওই জন্য কড়াটার পেছনে অনেকটা টাইম দিতে হয় আমার। তো আবার দেখুন সেই বালি টালি সব নিয়ে চলে এসেছি আমি, এই যে কড়াটা আবার ভালো করে ধুয়ে নেবো আমি এখানে। তো বাকি বাসন কিছু সব ধোয়া হয়ে গেছে, তো ধুয়ে এখন এগুলো একটুখানি রৌদ্রে দেবো, দিয়ে আমি জামা কাপড়গুলো ধোবো। তো সোনু ঘুম থেকে উঠে গেছে, ও ওই বাড়ি ছিল, মানে ওর দাদা নিয়ে গেছিলো ওই বাড়ি, এখন সোনুর বাবারা তো আসেনি। তো সোনুর বাবা কখন আসে জানি না, সোনু ঘুম দিয়ে উঠেছে একবার, আবার কখন ঘুমাবে তাও জানি না। তো দেখুন কাজ বাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করবো সোনুকে নিয়ে একবারে। তো আমার কাজ বাজ তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বললামই তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমরা যে আমার ভিডিও এত ভালোবাসা দিচ্ছ তো তার জন্য তোমাদের সত্যি অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু না, আরও বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন বন্ধুরা। তো দেখুন এইখানে রৌদ্রে তো কষ্ট হচ্ছে প্রচণ্ড, আর বললাম না যে রৌদ দিচ্ছে খুব, তো এই রৌদ্রের কারণে আবার নিম্নচাপ উঠেছে, শুনছি বুধবার থেকে নাকি নিম্নচাপ হবে। তো সত্যি তোমাদেরকে বলা হলো না, তার জন্য সরি। তো আজকে বারটা কিন্তু ছিল রবিবার, তো সকাল থেকে দেখেছো আমি বলতেই ভুলে গেলাম। তো আজকে এই রবিবার দিন এই কাজবাজগুলো করছি, এই রোদ ঝলমলে আকাশ। তো বুধবার দিন থেকে যদি নিম্নচাপ হয় আশা করছি মঙ্গলবার থেকে তার কিছু ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে যাবে। তো তার মধ্যে দেখো জামা কাপড়গুলো মেলে এই বাড়ির দিকে আসলাম, সোনুর বাবারা চলে এসছে, এই যে মাছের বরফ দেবে। তো দেখো কত বড় একটা বাগদা চিংড়ি মাছ তাই দেখাচ্ছিলাম, আর বড় বড় ট্যাংরা মাছ সব দোনের মাছ এগুলো সব ধরে নিয়ে আসছে, এগুলো এখন বরফ দেবে, কিছু খাওয়ার জন্য রাখবে। আমার ছেলে এখন দেখুন বরফ নিয়ে খেলছে এইখানে। মামি না, মামি তো পাকা বাড়ি, মামির আর কি গল্প। তো আমার শ্বশুরমশাই এখানে পুকুর থেকে মাটি তুলে দিচ্ছে, এই মাটি দিয়ে এখন বারান্দা ঘর সব গোবর দেব। তো সেটাই বলছিলাম মামিকে, তো বৃষ্টি আসছে জানি না আবার কি করব কি হবে। তো মাটি এখন তুলে রাখুক। তো তারপর দেখুন এই যে বিকেলবেলা এসছি জামা কাপড় তুলতে, তো ওয়েদারটা দেখুন পুরো পুজো পুজো ভাব চলে এসছে না। তো এই সময়টা বিকেলের দিকে না পুরো ভালো লাগে, মনটা যতই কষ্ট হোক না কেন আনন্দে ভরে যায়, যে একটা পুজো পুজো ভাব লাগে মনে। তো জামা কাপড়গুলো নিয়ে ঘরে রেখে দিলাম, আর সোনু তো ঘুমাচ্ছে দেখালামই। তো একটা কলা আপেল কেটে দেবো আর দুধ দেবো অল্প। তো কাঁদছে, খেতে চাইছিল না, ঘুম থেকে তুলেছি কাঁচা ঘুমে বলে। তো এখন ওকে খাইয়ে নিয়ে যাব রাস্তার দিকে। তো চলো দেখতে থাকো আর কি করি। কি আনিছো? তো সোনুর বাবা হাটে গেছিলো, এখন আমি ব্যাগ চেক করছি, বাড়ি এসছে। এই যে সিমাই এনেছে আর আমার জন্য একটা পকোড়া এনেছে, পকোড়া আমি খাবো, আর সিমাই আমি খুব একটা ভালোবাসি না। তো এই যে দেখুন পকোড়া এনেছে আমার জন্য একটা, আর সিমাইটা ও বানাবে। তো আমাদের বাড়িতে তো গ্যাস নেই, আমাদের বাড়িতে বানাবে। তো তার মধ্যে আমাদের মুরগি একটা খাটাসে ধরেছে আজকে, তো এই জন্য গাছের ওপর উঠে আছে আমার শ্বশুরমশাই, গাছে উঠে মুরগিটা ধরে এখন ঘরের মধ্যে রেখে দিল, নাহলে এটাও খেয়ে নেবে খাটাসে। তো দেখুন এই যে পকোড়া খাচ্ছি আমি মামাদের বাড়ি এসে, আর সোনুর বাবা এখন ওই যে সিমাইটা বানিয়ে নিচ্ছে। তো সোনুকে অল্প দেবো, জানি না খাবে কিনা, ও মিষ্টি খুব একটা ভালোবাসে না। মামারা এখানে জাল ফিটিংস করছিল, আজকে যাবে না মাছ মারতে, ওই জন্য জাল ফিটিংস করছে রাত্রে। ভালো লেগেছে? ভালো লেগেছে? আমার দিকে তাকাও, ভালো লেগেছে? তো বন্ধুরা গরমে তো ঘেমে পুরো একসার। তো সিমাই সোনুর বাবা বানিয়েছিল, হাট থেকে নিয়ে এসেছিল। তো এখন এই যে দেখুন বাড়িতে নিয়ে নিয়েছি অল্প করে, এখন সিমাইটা খাবো। তো খেয়ে দিয়ে তো আজকেও সেই একই ব্যাপার, দুপুরবেলা রান্না আছে। তো দুপুরবেলা রান্নাটাই আমাদের রাত্রে চলে যায়, মাঝে মধ্যে এক একদিন, দাঁড়া বাবা আমি একটা কথা বলছি, মাঝে মধ্যে এক একদিন তরকারি কম বেশি হলে তখন রান্না বসাই। তো আজকেও তেমন কিছুভাবে দেখানোর কিছু নেই। আর সোনুর বাবা ওই বাড়ি জাল ফিটিংস করছিল মামারা, ও এখানে জাল ফিটিংস করবে। তো এখন সোনুকে খাইয়ে দাইয়ে একটু পরে শুয়ে পড়বো, একটু তাড়াতাড়ি ঘুমাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই